হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারটির মধ্যে আমরা চলে এসেছি। এই পেপারটির মধ্যে আমরা দেখব কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে এই 28 তারিখের পেপারটির মধ্যে, আর কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি এই মাসে চলছে। এই সমস্ত রকম থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আমি কিন্তু দৈনন্দিন জীবনে এই সকল কর্মসংস্থান পেপারটির সঙ্গে পার ডে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে সমস্ত রকম কিন্তু আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর প্রত্যেকটি ভিডিও নোটিশ যদি আপনারা কেউ ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশগুলি এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো সবার প্রথমে আমরা কর্মসংস্থান পেপার দেখতে পাচ্ছেন 28 সেপ্টেম্বর 2024 তারিখের একটি কর্মসংস্থান পেপার। এই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেটাও দেখব, সঙ্গে দেখব এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে, যেটা আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এক এক করে। সেই সকল চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে দিচ্ছি, এরপরে পেপারটির মধ্যে আসব। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন 100+ গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ চলছে। 100+ গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু ইতিমধ্যে রয়েছে, যেটা কিন্তু রিসেন্টলি ভিডিও আপলোড করা ইতিমধ্যে হয়ে গেছে, যেখানে প্রচুর ব্লক অফিসের নাম আপনারা দেখতে পারবেন। সেই ব্লক অনুযায়ী সেই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েত ভিত্তিগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হলো। বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হয়েছে। এই যে 100+ গ্রাম পঞ্চায়েত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলে রাখি একসঙ্গে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে, একসঙ্গে দুটো নোটিশ, যেখানে কিন্তু বিডিও অফিসের চাকরি রয়েছে। ঠিক আছে, বিডিও প্লাস গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মিলে টোটাল 100+ গ্রাম পঞ্চায়েতখানার নাম আপনারা দেখতে পারবেন। সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করে থাকলে আবেদনটি করা যাবে। তবে বলে রাখি এর সঙ্গে যে ব্লক অফিসে যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মেল ফিমেল উভয়ের জন্য, যেখানে কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে 15,000 টাকা পার মান্থ স্যালারিতে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে কমপক্ষে 18+ আপনাদের বয়স লাগবে। সেখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। যদি আপনারা কেউ বাইরে জেলা থেকে আবেদন করতে চান, আবেদনটি করে নিতে পারবেন। তবে এটি কোন জেলার জন্য সেটা দেখার জন্য আপনাদের কিন্তু এই চ্যানেলে ভিজিট করতে হবে, অথবা টেলিগ্রাম গ্রুপে এর লিঙ্ক কিন্তু প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে এক করে ডাউনলোড করে নেবেন। চলে আসবে ইতিমধ্যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে জেলা পরিষদ অফিসে কিন্তু নিয়োগ চলছে। ইতিমধ্যে দুটো নোটিশ একসঙ্গে আপনারা দেখতে পারবেন, পরপর দুটো নোটিশ। আর এই দুটো নোটিশ একটি জেলার নয়, এটি কিন্তু ভিন্ন জেলায় রয়েছে। ঠিক আছে, বিভিন্ন রকম জেলায় টোটাল দুটো জেলার মধ্যে ইতিমধ্যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ চলছে, যেখানে আপনারা বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। বেতন কাঠামো পার ডে 1,500 টাকা পার ডে বেতন রয়েছে। ঠিক আছে, মানে বুঝতে পারছেন 1,500 টাকা পার ডে অনুযায়ী বেতন রয়েছে। সে অনুযায়ী 22 দিন কাজ হবে। 22 দিন অনুযায়ী আপনারা কিন্তু হিসাব করে নেবেন যে আপনাদের টোটাল 22 দিন হলেও সেটা এক মাসে ধরা চলে, এক মাসে টোটাল আপনারা কত টাকা বেতন পাচ্ছেন সেই হিসাবে আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন। এবার যদি আপনারা কেউ আবেদন করতে চান বাইরে জেলা থেকে, অবশ্যই আবেদন করতে পারেন। সেক্ষেত্রে বলে রাখি আনন্দধারা প্রকল্পের মাধ্যমে যে নিয়োগটি, সেটি কিন্তু নির্দিষ্ট জেলার যে জেলা পরিষদ অফিস রয়েছে সেই অফিসে কাজটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই চ্যানেলে ভিজিট করতে হবে, অথবা টেলিগ্রাম গ্রুপে যান, সেখানেও কিন্তু লিঙ্কগুলি দেওয়া রয়েছে ভিডিওর, সে সঙ্গে অফলাইনে ফরম্যাটের লিঙ্কগুলিও কিন্তু সেখানে প্রোভাইড করা রয়েছে। এ দুটোই কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের যেরকম জেলা পরিষদ অফিসে এটি জমা করতে হবে আনন্দধারা প্রকল্পের চাকুরিটির জন্য। আর এই যে গ্রাম পঞ্চায়েতে অথবা ব্লক অফিসে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, এটি কিন্তু বিডিও অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্মটি জমা করতে হবে। এই দুটো কথা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে চলে আসবো পঞ্চায়েত এলাকায় কৃষি দপ্তরে ইতিমধ্যে নিয়োগ চলছে। কৃষি দপ্তরে যে এলাকার মধ্যে যে দেখতে পারবেন সহায়ক পোস্টে কর্মী নিয়োগ চলছে। কোন শিক্ষাগত যোগ্যতায়? শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। এখানে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। কৃষি দপ্তর অফিসে বিভিন্ন রকম পোস্টে, যেখানে দেখতে পাচ্ছেন সহায়ক পোস্টে ইতিমধ্যে পঞ্চায়েত এলাকায় বিশেষ করে ছেলে মেয়েদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পঞ্চায়েত এলাকায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগ্রিকালচার অফিসে, যেটা কৃষি অফিস, সেই কৃষি অফিসে কিন্তু ইতিমধ্যে সহায়ক পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 18+ আপনাদের যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে আবেদনটি করে নিতে পারবেন। তো এই আবেদনটিও কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে, অথবা আপনারা যদি এর বিস্তারিত ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলে ভিজিট করুন, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। মানে প্রত্যেকটি ভিডিওই কিন্তু ইতিমধ্যে টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে, অথবা চাইলে চ্যানেলে ভিজিট করে এক এক করে দেখে নিতে পারবেন। এর সঙ্গে আবারও কিন্তু বিভিন্ন রকম জেলার মধ্যে আপনারা দেখতেই পারছেন যে
কোনো রকম বাইরে জেলায় আবেদন করতে হবে না, নিজ জেলার মধ্যেই দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগ। যারা বিশেষ করে বিএসকে চাকরি করতে চান গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, এই বিএসকে সেমভাবে কাজ করতে হবে। বিডিও অফিসে রয়েছে চাকুরি, বিডিও অফিসের পর চলে আসবেন ডিএম অফিসে চাকুরি রয়েছে এই ডেটা এন্ট্রি অপারেটর। বিডিও অফিস তো গেল, ঠিক আছে, বিডিও অফিসেও রয়েছে, ডিএম অফিসে রয়েছে, এসডিও অফিসে রয়েছে, সঙ্গে এগ্রিকালচার অফিসেও কিন্তু রয়েছে, সরি এগ্রিকালচার নয়, এটি কিন্তু ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসে রয়েছে, ল্যান্ড ডিপার্টমেন্ট, ঠিক আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট অফিসেও কিন্তু এর যে চাকুরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু রয়েছে। তো এই যে ডেটা এন্ট্রি অপারেটর বিভিন্ন রকম বলা চলে যে বিভিন্ন রকম দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। প্রায় বিভিন্ন রকম জেলায় যে ডেটা এন্ট্রি অপারেটর বিএসকের মতন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, আমি কিন্তু প্রত্যেকটি ধরে ভিডিও বানিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত কিন্তু আবেদন চলছে বিভিন্ন রকম জেলায় এই বিএসকের মতন ডেটা এন্ট্রি অপারেটর। আপনারা চাইলে আবেদনটি করে নিতে পারেন। এর যদি ভিডিও খুঁজে না পাচ্ছেন অবশ্যই আমার এই চ্যানেলে ভিজিট করুন, সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে বিশেষ করে কি হয়, বিভিন্ন রকম শুধুমাত্র বিএসকেতেই উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়, বাকি সমস্ত রকম জায়গায় ডেটা এন্ট্রি অপারেটরের জন্য বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, নর্মালি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট, তাহলে আবেদনটি করা যাচ্ছে। এ দুটো কোয়ালিফিকেশান লাগবে, তাহলে এই বিএসকের মতো যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। যেমন এটি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টেও কিন্তু এখন আপাতত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি শুরু হয়েছে, আর মাত্র কিছুদিনের মধ্যে আবেদন শেষ হয়ে যাবে। যেটা অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, অনলাইন, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে ল্যান্ড ডিপার্টমেন্টে বিএসকের মতো ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে। এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদনটি করা যাবে। তবে কথা রাখবেন, মানে যেহেতু আপাতত উত্তর দিনাজপুর জেলায় এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। তবে উত্তর দিনাজপুর জেলার মধ্যেই কাজটি আপনাদের করতে হবে। উত্তর দিনাজপুর ছাড়াও বিভিন্ন রকম জেলায় কিন্তু ইতিমধ্যে আবেদন চলছে, যা নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি। এরপরে দেখতে পারবেন গ্রামীণ জল দপ্তরে ইতিমধ্যে বিভিন্ন রকম জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবারও কিন্তু নতুন করে তার যে এক্সটেন্ডেড ডেট সেটা কিন্তু আপনি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে এই মাসের 30 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে, আর মাত্র 2 থেকে 3 দিন বাকি রয়েছে। এই 2 থেকে 3 দিনের মধ্যে যদি আবেদন করতে চান তো আবেদন করে নেবেন। 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি চলছে। এখানে আবেদন করার জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, ফ্রিতে আপনারা আবেদন করতে পারছেন। তবে মাথায় রাখবেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে, আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে, আর বাকি যে আপনাদের ইন্টারভিউ বা রিটেন এক্সামিনেশন থাকছে সেটা কিন্তু আপনাদের কাছাকাছি যে অনলাইন সেন্টারগুলি রয়েছে, বড় বড় সেন্টার, সেই সকল সেন্টারগুলিতে হয়ে যাবে। যেমন ধরুন শিলিগুড়ি, কলকাতা, বাঁকুড়া, বর্ধমান, এই সকল জায়গাগুলিতে বড় বড় যে সেন্টারগুলি রয়েছে সেই সকল জায়গায় কিন্তু এর যে এক্সামিনেশন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত যারা গ্রামীণ এই জল দপ্তরে এখনও পর্যন্ত আবেদন করেননি, আমি আপনাদের বলবো অবশ্যই আবেদনগুলি এক এক করে নেবেন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, যেই সকল বিজ্ঞপ্তি আমি কিন্তু কর্মসংস্থান পেপারটির মধ্যে উল্লেখ করে দিয়েছি। এবার আমরা আসব জেনুইন যে কর্মসংস্থান পেপারটি রয়েছে, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে চলো এক নজরে এক এক করে দেখে নেওয়া যাক। তো এই সপ্তাহের মধ্যে তেমন কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি। রেলওয়ে ডিপার্টমেন্টে 2টো চাকরি বিজ্ঞপ্তি চলছে, যেটা CN05 আর চলছে CN06। এই 05 চলছে যেখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়, 06 চলছে আন্ডার গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় রেলওয়ে ডিপার্টমেন্টে, যেটা কিন্তু CN06 যেটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার, যেটা কিন্তু রেলওয়েতে 3445টি টিকিট ক্লার্ক, ট্রেন্স ক্লার্ক, টাইপিস্টের সঙ্গে বিভিন্ন রকম ক্লার্কের পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর যেটা আমি আপনাদের বললাম CN0/05 যে রিক্রুটমেন্টটি রয়েছে সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় ক্লার্ক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানেও কিন্তু বিভিন্ন রকম ক্লার্ক পোস্টে নিয়োগ চলছে। তো এই 2টো চাকরি বিজ্ঞপ্তি আপাতত বড় বড় চাকরি বিজ্ঞপ্তি, যেটা কর্মসংস্থান পেপারের মধ্যে উঠে এসেছে বা চলছে। এখানে সেটাই বলা হয়েছে যে কোন পোস্টের জন্য কোন কোন শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন, এখানে জাস্ট বিস্তারিত বলা রয়েছে। তো এটা ওল্ড হয়ে গেছে, সেটা আমি আর বলছি না। ইতিমধ্যে বিমা সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে, 325 জন শূন্যপদ রয়েছে। উত্তর মধ্য রেলে ইতিমধ্যে 1679খানা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে।
কানাড়া ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে। শুধুমাত্র এই পেপারটির মধ্যে মানে এই সপ্তাহের যে পেপারটি রয়েছে এই পেপারটির মধ্যে তেমন কোনোরূপ চাকরি বিজ্ঞপ্তি কিন্তু সেরকমভাবে প্রকাশিত হয়নি, শুধুমাত্র অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংগুলি চলছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেলওয়েতে 3445টি টিকিট ক্লার্ক, এখানে আপনাদের যোগ্যতা লাগবে 18 থেকে 33 বছরের মধ্যে। আর দরখাস্ত নেওয়া যেটা চলবে, ঠিক আছে, চলবে 20 অক্টোবর পর্যন্ত, সামনের মাসের 20 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাংকে ইতিমধ্যে 784খানা অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা অফিসার পোস্টে আবেদন করার জন্য দেখুন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, এর সঙ্গে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এ নিয়ে আপনাদের কিন্তু ডিগ্রি লাগবে, BA অথবা BTech কোর্স আপনাদের পাস হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই 21 থেকে 30-এর মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু হতে হবে। টোটাল শূন্যপদ 784খানা। কেন্দ্র সংস্থা ইতিমধ্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে, 70খানা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে, ইতিমধ্যে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তাছাড়া এখানে একটু আপনারা এক নজরে দেখে রাখুন এখানে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে। অন স্ক্রিনে কিন্তু আমি আপনাদের বলে রেখেছি, আপনারা একটু দেখে রাখুন। এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু অন স্ক্রিনে চলছে, যার লিঙ্ক কিন্তু অন স্ক্রিনে অলরেডি প্রোভাইড করা রয়েছে। আপনারা শূন্যপদ, লাস্ট ডেট, ফার্স্ট ডেটগুলো একটু দেখে রাখুন, আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। ঠিক আছে, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে ইতিমধ্যে কনস্টেবল যে পোস্ট রয়েছে সেটা কিন্তু 6/11/2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। ঠিক আছে, 8/10/2024 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু শুরু হয়েছে। এর মধ্যে দেখুন বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি চলছে, আর এই সাইডে দেখুন বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তির যে অ্যাডমিট কার্ড সে সকল কিন্তু ডাউনলোড চলছে। আপনারা একটু এক এক করে অন স্ক্রিনে দেখে রাখুন। এ হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।